আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি জানেন মৃতরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড়ে বাঁধছে এবং কবরে নামছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখন তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শোনে না বা শুনতে পায় না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথাবার্তা শুনতে পাই, কিন্তু নিজে থেকে ওই অর্ধঘুম থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলেই তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম, কিন্তু কেউই আসে না। আমরা নিজেরাই একসময় উঠি, হয় না এমন অনুভূতি? আচ্ছা, এটা কি মৃত্যুর মতো কোনো একটা অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব? তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? তারপরে সে আরও অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়? এই জায়গাটি কোথায়? সর্বত্র ময়লা, মাটির গন্ধ কেন? আমি এখানে কি করছি? তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যিই মারা গেছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন, যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন। উমর, ওয়েজা, আবদুল্লাহি, খাদিজা, আয়শা, উসমান, তাকে কেউ উত্তর দেবে না। তারপরে সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে। তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেননি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসিমুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার রুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মা, পিতা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের পাপ ক্ষমা করুন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো দেখা হবে এরকমই আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।